এখন গভীর রাত, দাঁড়িয়ে দেখতেছিস কি? কানাইয়ের ঘরে আগুন লাগিয়ে দে। হুজুর, ঘরে যদি মানুষ থাকে? দরদ দেখতেছি উতলে পড়তেছে। এত অপেক্ষা করার সময় আমার কাছে নেই। খাজনা দেওয়ার নাম নেই, এখন দাঁড়িয়ে আছিস? আগুন দে ঘরে। ঠিক আছে হুজুর। মোড়লের আদেশে কানাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় নায়েব। হায় ঈশ্বর, এ কি হলো? ঘর যে দাও দাও করে আগুনে জ্বলতেছে। আমি এখন ঘর থেকে বের হব কি করে? বাঁচার যে আর কোনো উপায় নেই। ঈশ্বর, আমার পরিবারকে তুমি দেখে রাখিও। আমি ছাড়া যে তাদের আর কেউ নেই। হুজুর, হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কানাই যে ঘরে আছে। লোক জড়ো হওয়ার আগে এইখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে। হ্যাঁ নায়েব, লোকজন জড়ো হওয়ার আগেই এখান থেকে আমাদের কেটে পড়তে হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। মোড়ল আর নায়েব সেখান থেকে পালিয়ে যায়। ছেলে মেয়েদের আর দেখতে পেলাম না। ঈশ্বর, তাদের তুমি দেখে রাখিও। আমি বুঝি আর বাঁচবো না। কি সর্বনাশে কাণ্ড! কে কোথায় আসো? কানাই দাদার ঘরে যে আগুন লেগেছে। সবাই পানি নিয়ে আসো, সকলে তাড়াতাড়ি আসো। এলাকার মানুষ বালতি বালতি জল ঢালতে শুরু করে। বহু কষ্টে আগুন নেভায় এলাকাবাসী। হায় হায়, এ কি? কি হয়েছে পেলা? কানাই দাদা যে আর নেই, তার দেহ আগুনে ঝলসে গেছে। সে কি রে? ঘরের ভিতরে আসো। হায় ঈশ্বর, কি থেকে কি হয়ে গেল? কানাই দাদা মারা গেছে। ভাগ্য ভালো মালতী দিদি আর তার বাচ্চারা আজ বাড়িতে ছিল না, না হলে যে সকলে মারা যেত। মালতী দি বাচ্চাদের কি করে মানুষ করবে শুধু ঈশ্বরই জানে। অনেক রাত হলো যে হেলা, চলো ঘরে ফিরে যাই, কালকে আবার লাশ সৎকার করতে হবে। পরের দিন সকালে মালতী ঘরে ফিরে এসে দেখে, হে কি সর্বনাশ হয়ে গেল গো! আমি এখন কি করে বাঁচবো? বাচ্চাদের কি করে মানুষ করব গো? মা, বাবার কি হয়েছে? বাবা কথা বলছে না কেন? তোর বাবা যে আর কোনোদিন কথা বলবে না। বাবা আমাদের এইভাবে ছেড়ে চলে গেল, আমরা এখন কিভাবে বাঁচবো? জানি না খোকা। এই, কি হয়েছে এখানে? মোড়ল কাকা, আমার বাবা আগুনে পুড়ে মারা গেছেন। ঘটনাটা ঘটলো কি করে? এখন তো আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। যা হবার তা তো হয়ে গেছে। কানাইয়ের কাছে অনেক টাকা পাওয়া যায়, তোমাদের তো দেওয়ার মতো এত টাকা নেই, তাই এই ভিটা বাড়ি ছেড়ে তোমরা চলে যাও। ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? বাড়িঘর তো সব আগুনে পুড়ে গিয়েছে, এইখানে থেকেও বা কি করবে? নায়েব কাকু ঠিক বলেছে, এইখানে তো আমাদের কেউ নেই। এইখানে থেকে আমরা আর কি করব? নায়েব, লাশের দাফন কাজ করার জন্য সমস্ত ব্যবস্থা করো। দেখো মালতী, মোড়ল সাহেবের মন কত বড়। তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা চলে যাও, আমরা লাশ দাফন করে দেব। বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাবা, ও বাবা, কথা বলো। তোমার বাবা তো মারা গেছে, কথা কিভাবে বলবে? মেয়েটাকে সামলাও। চলো মা, এইখান থেকে আমরা চলে যাই। মালতী, রুফায়দা, রাজু ঘর থেকে বের হয়ে যায়। মা,
আমরা এখন কোথায় যাচ্ছি? জানি না মা, হাঁটতে থাকো। এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। আজ থেকে আমরা বনের ভেতর বাস করব। হ্যাঁ মা, এই বনের ভেতরে ছোট্ট একটা কুঠির তৈরি করব। রাজু মালতী অনেক কষ্ট করে একটা ছোট্ট কুটির বনের ভেতর তৈরি করে। মা, ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। মা, আমি একটু লোকালয়ের দিকে গেলাম, যদি কোনো কাজ পাই তুমি রুফাইদাকে দেখে রাখিও। তুমি কি কাজ করতে পারবে? আমাকে যে পারতেই হবে, তুমি কোনো চিন্তা করিও না, আমি ঠিক পারবো। আমি এখন আসি। রাজু কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। ধানের বস্তাগুলো গরুর গাড়িতে তুলতে তুলতে যে ক্লান্ত হয়ে গেলাম। একটা যদি মানুষ পেতাম খুব ভালো হতো। এই দিকে তো কোনো মানুষ আসে না, নিজের কাজ নিজেই করতে হচ্ছে। এত দূরে কৃষি কাজ করাই ভুল। কাকা, ও কাকা, আমাকে একটা কাজ দিতে পারো? তুমি কানাইয়ের ছেলে না, তুমি কাজ করতে পারবে? খুব পারবো। আমাদের ঘরে খুব অভাব, ঘরে যে আমার ছোট বোন না খেয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা একটা করে বস্তা গরুর গাড়িতে তুলো দেখি। ঠিক আছে হেলা কাকা। রাজু ধানের বস্তা মাথায় নিয়ে গরুর গাড়িতে তুলতে লাগলো। ধীরে রাজু, ধীরে, না হলে যে মাথা থেকে ধানের বস্তা পড়ে যাবে। হেলা কাকা, প্রায় সকল বস্তা গরুর গাড়িতে তোলা হয়ে গেছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি একটা বস্তা নাও, এই ধানের বস্তা বিক্রি করে বাজার সদাই করিও। আমি এখন আসি, আমার অনেক কাজ পড়ে আছে। এই ধানের বস্তাটা মাথায় নিয়ে বাজারের দিকে যেতে হবে, বাজারে বিক্রি করে বাজার করতে হবে। ঘরে যে কিচ্ছু নেই। রাজু মাথায় বস্তা নিয়ে বাজারের দিকে যাত্রা করলো। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম। রাস্তাটা কি ভুল করলাম? সামনে কাউকে জিজ্ঞাসা করে দেখি তো। ওই তো একটা লোক আসতেছে, তাকে একবার বলি, কাকা, এইটা কি বাজারের রাস্তা? কে তুমি খোকা? এই গায়ে নতুন নাকি? তোমার মাথায় কি? আমার মাথায় ধান, বাজারে বিক্রি করব। তা ভালো, বেশ বেশ, এই রাস্তাটা ধরে সোজা চলে যাও। ঠিক আছে কাকা। এই পিঠা নিয়ে যাও, পিঠা, পিঠা নিয়ে যাও। খুব সুস্বাদু মিষ্টি পিঠা নিয়ে যাও, একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি। মাত্র 2 আনা, তাড়াতাড়ি নিয়ে যাও। ও দাদারা, ও দিদিরা, নিয়ে যাও, নিয়ে যাও। ওই তো বাজার দেখা যাচ্ছে, কিন্তু ধানগুলো কোথায় বিক্রি করব? এই বাজারে তো আমি নতুন, কি যে করব কিছুই বুঝতে পারছি না। সামনে পিঠার দোকানদারকে জিজ্ঞাসা করে দেখি। কাকা, ও কাকা। কি ব্যাপার খোকা, কিছু কি বলবে? তোমার মাথায় কিসের বস্তা? কাকা, আমার মাথায় ধান, আমি এই ধানগুলো বিক্রি করতে চাই। তোমার ধান তো এ বাজারে কেউ কিনবে না। তুমি এক কাজ করো, আমাকে ধানের বস্তাটা দাও, আমি তার বিনিময়ে কিছু টাকা আর পিঠে দিতে পারি। সেগুলো তুমি গ্রামে গ্রামে বিক্রি করে রোজগার করতে পারো। ঠিক আছে কাকা, আমাকে পিঠা দিন, তার বিনিময়ে ধানের বস্তাটা রাখুন। ঠিক আছে খোকা, ঠিক আছে, ধানের বস্তাটা এই স্থানে রাখো। এই নাও তোমার পিঠা,
এগুলো গ্রামে গ্রামে বিক্রি করে তোমার দুঃখ দূর করো। রাজু মাথায় পিঠা থালা নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলো। মা, ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। এই তো মা, কড়াইয়ে কিছু শাক পাতা দিয়েছি, একটু অপেক্ষা করো। ঈশ্বর, ছেলেটাকে তুমি দেখো, সেই সকাল থেকে বের হয়েছে, কোথায় গেছে কি করছে কে জানে। এই পিঠা নিয়ে যাও, গরম গরম পিঠা, খেতে যেমন মজা তেমনই নরম, মাত্র 2 আনা। ও দাদারা, ও দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও, পিঠা নিয়ে যাও। এই খোকা, তোমাকে তো ওই গায়ে আগে কখনো দেখিনি। তুমি কোথায় থাকো? আমি বনের ভেতরে একটা কুটিরে থাকি। সে কেমন কথা, তোমার বাবা নেই? বাবা আগুনে পুড়ে মারা গেছেন। তোমার পিঠাগুলো কি ভালো হবে? কাকা, একটা খেয়ে দেখেন। এত অল্প বয়সে সংসারে হাল ধরেছ, তোমাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও অনেক কষ্ট করে আজকের এই স্থানে এসেছি। তোমার সব পিঠা আজকে আমি কিনে নিলাম, তুমি ঘরে ফিরে যাও। ঘরে আমার ছোট বোন মা না খেয়ে আছে, এই টাকা দিয়ে বাজার করব। ঠিক আছে খোকা, ঠিক আছে, এই নাও তোমার টাকা। পিঠার থালাটা আমাকে দাও। কাকা, আমি এখন আসি। ঠিক আছে খোকা, ঠিক আছে। রাজু বাড়ির দিকে যাত্রা করলো। মানুষের ঘর জ্বালিয়ে ভালোই টাকা রোজগার হচ্ছে, কি বলো নায়েব? একদম ঠিক বলেছেন হুজুর। এইভাবে চলতে থাকলে আপনি এক সময় এই গায়ের রাজা হয়ে যাবেন। আপনার নাম খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। কানাইয়ের কথা মনে আছে নায়েব? বেটার ঘর বাড়ি জমি জায়গা কিভাবে বুদ্ধি করে হাতিয়ে নিয়েছিলাম, একটা কাক পক্ষীও টের পাইনি। আমি আজ আসি, কালকে হেলার বাড়িতে আগুন লাগাতে হবে। হ্যাঁ, যাও যাও, কাল সময় মতো চলে আসিও। মা, আজ সারাদিন পিঠা বিক্রি করে কিছু টাকা পেয়েছি, কালকে আবার পিঠা বিক্রি করতে যাব। দাদা, কাল আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে পিঠা বিক্রি করব। মা, তুমি এখনো অনেক ছোট, তুমি বড় হলে দাদার সাথে পিঠা বিক্রি করতে যেও। এখন অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ো দেখি। মা, আমার যে খুব ঠান্ডা লাগছে। মা, আমি কাল অনেক দূরে যাব পিঠা নিয়ে, পিঠা বিক্রি করে আসার সময় বাজার আর চাদর নিয়ে আসব। ঠিক আছে খোকা, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত যে হলো। পরের দিন রাজু পিঠা নেওয়ার জন্য বাজারের দিকে যাত্রা করে। মা, আমি বাজারে গেলাম, রমেশ কাকার কাছে পিঠা নিয়ে গায়ে গায়ে বিক্রি করতে যেতে হবে। আমি যাব দাদার সাথে আজকে। তুমি মায়ের সাথে থাকো, আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসব। রাজু বাজারের দিকে যাত্রা করে। হে ঈশ্বর, ছেলেটাকে তুমি দেখে রেখো। এই পিঠা নিয়ে যাও, পিঠা, গরম গরম পিঠা, একদম কম দামে দিচ্ছি। ও দাদারা, ও দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও, আজকে আর বসে থাকতে যে ভালো লাগছে না। ওই তো রমেশ কাকা, আজকেও পিঠা বানিয়ে বসেছে, যাই কিছু পিঠা ওনার কাছ থেকে নেই। খোকা, আজকেও পিঠা নেবে নাকি? আজকে সব দামি দামি পিঠা আছে, সবগুলো নিয়ে যাও, বিক্রি করে পরে আমাকে টাকা দিও। আজকে আর বসে থাকতে ভালো লাগতেছে না। ঠিক আছে কাকা, পিঠার থালাটা আমার মাথায় তুলে দিন। কাকা, আমি এখন আসি। সাবধানে যাইও।
পিঠার থালা নিয়ে রাজু গায়ের উদ্দেশ্যে যাত্রা করলো। পিঠা নিয়ে যাও, পিঠা, গরম গরম পিঠা, খেতে যেমন মজা তেমন সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নিয়ে যাও গরম গরম পিঠা। আজকে আমাকে সব পিঠা বিক্রি করতে হবে, না হলে যে চাদর কিনতে পারবো না। হুজুর ঘরে আছেন? আরে নায়েব যে, ভেতরে আসো, ভেতরে আসো। আজ রাতে কিন্তু হেলার বাড়িতে আগুন দিতে হবে। আমার সব মনে আছে। এখন তো মাত্র সূর্য অস্ত গেল, মাঝরাতে এই কাজ করতে হবে। আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। সারাদিন পিঠা বিক্রি করে ক্লান্ত হয়ে গেছি। ওই বটগাছের নিচে একটু ঘুমিয়ে নেই। আজ মনে হয় আর বাড়ি যেতে পারবো না, রাত যে অনেক হলো। কোনো রকম গাছের নিচে কষ্ট করে কাটাতে হবে, সকাল হলে বাড়ি ফিরবো। রাজু বট গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করে। মশালটার দিকে নজর রাখিও, নিভে যেন না যায়। আজকে হেলার শেষ দিন। কানাইকে যেভাবে হত্যা করেছি, হেলাকেও ঠিক তেমন ভাবে হত্যা করব। হায় ঈশ্বর, বাবাকে তাহলে মোড়ল আর নায়েব হত্যা করেছে। বাবা, তোমাকে যারা হত্যা করেছে আমি তাদের ছাড়বো না। তাড়াতাড়ি পা চালাও নায়েব, বেশি দেরি করা যাবে না। ওই তো একটা লাঠি, আজ এই লাঠি দিয়েই দুইজনকে হত্যা করব। ও মাগো, ও মাগো, মরে গেল গো। ছেড়ে দাও, ডাকাত আর যে মেরো না। আমাদের মেরে ফেললো গো। কে কোথায় আছো? আমাদের বাঁচাও। রাজু মোড়ল আর নায়েবকে পিটিয়ে হত্যা করে। আজকে কুয়াশাটা তো দেখছি খুব বেশি। গিন্নি, ঘর থেকে চাদরটা বের করে এনে দাও তো, আমি মাঠের দিকে যাচ্ছি। আর মাঠের দিকে গিয়ে কাজ নেই। তুহিন আর রুশান যে ঠিকঠাক লেখাপড়া করছে না সেদিকে নজর আছে? আহ গিন্নি, তারা এখন ছোট, তাদের নিয়ে এত চিন্তা ভাবনার কিছু নেই। আমার হাতে বেশি সময় নেই, আমি গরুর গাড়ি করে ফসল আনতে বেরোলাম। আজকে সন্ধ্যা হবে, তুমি তুহিন আর রুশানকে দেখে রাখিও। রমেশ গরুর গাড়ি নিয়ে বের হয়। ঈশ্বর, মানুষটিকে তুমি দেখে রেখো। এই যা যা, হুস হুস, তাড়াতাড়ি পা চালা, বেলা থাকতে মাঠে পৌঁছাতে হবে, না হলে যে সময় মতো ফসল বাড়িতে আনতে পারবো না। হুস হুস হুস, যা যা যা। হে ঈশ্বর, ছেলে দুটাকে মানুষের মতো মানুষ করো। ছেলে দুইটাকে নিয়ে যত চিন্তা আমার। কি হে রমেশ দাদা, এত সকাল সকাল গরুর গাড়ি নিয়ে চললে কোথায়? যাচ্ছি একটু মাঠের দিকে। তা ভালো, বেশ বেশ, আমাকে একটু বাজারের দিকে যেতে হবে। আজকে আসি, আর একদিন জমিয়ে গল্প করা যাবে। তা যা বলেছ। এই যা যা, হুস হুস, তাড়াতাড়ি পা চালা। তুহিন আর রুশান কিছুক্ষণ পর বাড়িতে আসবে। রান্না করার মতো তো কিছুই নেই, কি খেতে দেব? যাই, একবার মালতী দিদির বাড়িতে যাই, যদি কোনো সাহায্য পাই। প্রতিদিন মাছ মাংস ডিম খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেল। আজকে নতুন কিছু খেতে হবে। কার্তিককে কবে বাজারে পাঠিয়েছি, আসার নাম নিশানা নেই। আজকে আসুক বাড়িতে, ছোট লোকেদের মাথায় তুললে যা হয়। ওই তো নবাব জাদা আসছে। আমি চলে এসেছি দিদি। তা তো দেখতেই পাচ্ছি, এসে আমাকে উদ্ধার করেছ আর কি। যত সব আপদ। রান্নার কাজ শুরু করো। এখনই আমি সবকিছু তৈরি করতেছি, আপনি কোনো চিন্তা করবেন না দিদি। হ্যাঁ, যা যা। তিথি আবার আমার বাড়ির দিকে আসছে কেন? হ্যাঁ দিদি, আমাকে একটু সহযোগিতা করতে পারবেন? ও আচ্ছা, কার্তিকের হাতে ব্যাগের থলি দেখে পিছু পিছু চলে আসছো। তোদের মতো ছোট লোকদের মুখ দেখাও পাপ। নিশ্চয়ই মাছ ডিম অথবা টাকা নিতে আসছো।
ঘরে কোনো আনাজপাতি নেই। তুহিন আর রুশান পাঠশালায় গেছে। তাদের মুখের দিকে তাকিয়ে কিছু সাহায্য করেন। কথা শুনলে গা জ্বলে যায়। কথা কি কানে যায় না? আমি কি সরাইখানা খুলে বসেছি? যখন আসবি তখনই পাবি। ছেলেদের পাঠশালাতে না পাঠিয়ে কারো বাড়িতে কাজে রাখলেই তো পারিস। যত সব, যা আমার চোখের সামনে থেকে দূর হ। তিথি কান্না করতে করতে দৌড়ে বাড়ির দিকে যায়। হায় ঈশ্বর, মালতী দিদির মনে তো একটু দয়াময় নেই। পেটের দায়ে আজ গোলামি করতে হচ্ছে। ঈশ্বর, তুমি মুখ তুলে চাও। মা, মা কোথায় গেলে? আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দাও। দাদা, মা তো দেখছি বাড়িতে নেই, নিশ্চয়ই কারো বাড়িতে গেছে। আমরা দাওয়ায় বসে অপেক্ষা করি। প্রায় সব ফসল গাড়িতে উঠানো হয়ে গেছে, এখন শুধু বাড়ি যাওয়ার পালা। এই যা যা, হুস হুস। বাড়িতে কোনো বাজার সদাই নেই। বাজারের ভেতরের রাস্তা দিয়ে যেতে হবে। সেইখানে গাড়ি থামিয়ে দোকানের কাছে কিছু চাল ডাল বাকিতে নিতে হবে। পরে ফসল বিক্রি করে শোধ দিয়ে দেব। তাড়াতাড়ি পা চালা, হুস হুস। এই নিয়ে যাও, নিয়ে যাও, ভালো ভালো মাছ আছে, তাড়াতাড়ি এসো, একেবারে জলের দামে। ও দাদারা, ও দিদিরা, তাড়াতাড়ি এসো, 1 কেজি মাছ মাত্র 1 আনায়, নিয়ে যাও, নিয়ে যাও। প্রায় অনেকটা পথ চলে এসেছি। বাজার করে বাড়িতে যাব। ওই তো মাছের দোকান দেখা যাচ্ছে। গিয়ে দেখি মাছের দাম কত বলে। দাদা, মাছ কিনবে মনে হচ্ছে, কত কেজি দেব বলেন? একেবারে জলের দামে ছেড়ে দিচ্ছি। দাদা, আমার হাতে কোনো টাকা নেই, ফসল বিক্রি করে তখন টাকা দেব। এ কি কথা শোনালে? আপনার কি মাথা খারাপ হয়েছে? বাকি দেব আপনার মতো ছোট লোককে? আপনার সাথে কথা বলাও পাপ, দূরাও হতভাগা। হায় ঈশ্বর, গরিব বলে কেউ ঠিক করে কথা পর্যন্ত বলতে চায় না। যাই, ঘরে ফিরে যাই, কাল কিছু একটা করতে হবে। সূর্য তো প্রায় ডুবে গেছে। মানুষটি সেই সকালবেলা গেছে, এখনো ফেরার নাম নেই। বাচ্চা দুইটা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঈশ্বর, এইবার মুখ তুলে তাকাও। তিথি, তিথি, দরজা খোলো, আমি এসেছি। কি গো, এত দেরি হলো কেন? বাচ্চা দুইটা যে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকেও কিছু জোগাড় করতে পারলাম না গিন্নি। কাল ফসল বিক্রি করে বাজার সদাই করতে হবে। আজকে জল খেয়ে কাটিয়ে দাও। এইভাবে দুঃখ কষ্ট নিয়ে রমেশ তিথির সংসার চলতে থাকে। একদিন গিন্নি, আমারও তো বয়স হচ্ছে, একাই আর পারি না। রোশানকে আর পাঠশালাতে যেতে হবে না, সে আমার সাথে মাঠে কাজ করুক। তুমি যা ভালো মনে করো। আজকে আমি কার্তিক দাদার সাথে কথা বলে তুহিনকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দেব। রোশান আমার সাথে মাঠে কাজ করবে। শুনেছি শহরে পড়াতে অনেক টাকা পয়সা লাগে, এত টাকা কোথা থেকে জোগাড় হবে? চাষাবাদের জমি বন্ধক রেখে টাকা নিতে হবে। তাহলে আমাদের চলবে কি করে? সে ঠিক কোনো রকমে চলে যাবে, তুমি কিছু চিন্তা করো না। আমি মালতী দিদির বাড়ি থেকে ঘুরে আসতেছি, দেখি কি করতে পারি। আজকে কি রান্না বসালে কার্তিক? হাত পা তাড়াতাড়ি চালাও। এই তো দিদি, হয়ে আসতেছে, আর কিছুক্ষণ অপেক্ষা করুন। সেই তখন থেকে এক কথা বলেই চলেছ, এইবার দেখছি নতুন রাঁধুনির ব্যবস্থা করতে হবে। এত মানুষ মরে, এই মরতে পারে না? ফিসির ফিসির করে কি বললে শুনি? সে কিছু না দিদি। দিদি, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে খালি হাতে ফিরিয়ে দেবেন না।
টাকা পয়সা আমি কিছু দিতে পারবো না, এই বলে দিলাম। আমার চাষাবাদের জমিগুলোর বিনিময়ে যদি কিছু টাকা দিতে পারতেন বড় উপকার হয়। ঠিক আছে, টাকা পয়সা যদি সময় মতো না পাই, জায়গা জমি সব কেড়ে নেব, এই বলে দিলাম। কার্তিক, রমেশকে কিছু টাকা দিয়ে দে। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি টাকা বের করে দিচ্ছি। রমেশ মালতীর কাছ থেকে টাকা নিয়ে তুহিনকে লেখাপড়া করানোর জন্য শহরে পাঠায়, আর গায়ে থেকে যায় রুশান। এইভাবে দেখতে দেখতে দিন কাটে, রাত পেরিয়ে, মাস কেটে, বছর পার হতে থাকে। তুহিন লেখাপড়া শেষ করে বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। রমেশ তার বাবার সাথে মাঠে কাজ করে। তুহি আর রুফাইদাকে দেখতে পারছি না কেন? তাদের পরীক্ষা শেষ হয়েছে, হয়তো ঘরে টেলিভিশন দেখছে। অনেকদিন হলো গ্রামে যাওয়া হয় না, একবার আমার সাথে যাবে নাকি? না, আমার গ্রাম মোটেই ভালো লাগে না। তোমার ইচ্ছে হয়েছে, তুমি যাও। আমার কি ভালো লাগে? না গেলে মানুষজন কি বলবে? কিছুদিন আগে মা মারা গেল, অফিসের কাজের অজুহাত দিয়ে তখন আর যায়নি। এখন বাচ্চাগুলো বায়না ধরেছে, করার তো কিছুই নেই। বাবা, আমি সেই কবে নানু বাড়ি গিয়েছিলাম, নানুর হাতে কত রকমের পিঠে খেয়েছিলাম। হ্যাঁ, আমার মনে পড়েছে, শীতের সময় গিয়েছিলাম, মাঠে ক্রিকেট খেলেছিলাম। এখন তো আমাদের পরীক্ষা শেষ, কোনো পড়াশোনা নেই। চলো না বাবা, কালকে নানু বাড়িতে যাই। ঠিক আছে ঠিক আছে, কালকে ভোরে বের হব। বাবা রুশান, কই গেলি রে? আমার শরীরটা তেমন ভালো নেই, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তুহিনকে খুব দেখার ইচ্ছে হচ্ছে। ঠিক আছে বাবা, আমি কাল ভোর থাকতে শহরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। তোর মা তুহিনকে দেখে যেতে পারলো না, কত চিঠিপত্র পাঠানো হলো, ছেলেটা আর ঘরে ফিরে এলো না। পরদিন সকালে তুহিনের সাথে তুহি ও রুফাইদা গ্রামে এলো। এতদিন পর এলি খোকা, তোর মা কত করে তোকে দেখতে চেয়েছিল। অফিসের কাজে আটকে গিয়েছিলাম, আমাকে কাল ফিরতে হবে, বাচ্চারা বায়না ধরেছে তাই আসলাম। দাদা, বাচ্চাদের তো পাঠশালা ছুটি, কিছুদিন থাকতে পারবে। আমাকে তুই দাদা ডাকিস নে, তুই যে আমার ভাই, এই কথা আমি এখন পর্যন্ত কাউকে বলিনি, তাই দাদা না বলে সাহেব বল। সে কি কথা বলছিস বাবা তুহিন? সেই ছোট থেকে কত সংগ্রাম করে তোকে মানুষ করেছি। থাক না বাবা সেসব কথা, দাদা অনেক দূর থেকে এসেছে, তাই হয়তো মন ভালো নেই। আর মন ভালো হয়ে কাজ নেই। মনে আছে, রমেশ সঠিক সময় টাকা পরিশোধ করতে না পারলে তোমরা জমি জায়গা সব আমি তোমাদের থেকে নিয়ে নেব। কান খুলে শুনে রাখো, আর মাত্র 1 মাস, 1 মাস পর আমি আবার আসব। যদি টাকা কুড়ি না দিতে পারো, তাহলে তোমার সব কিছু আমার হবে, এই বলে দিলাম। বাবা রুশান, সবই তো শুনলে। তোমার মায়ের শেষ স্মৃতি এই বাড়িটা, কোনোভাবে এটাকে হাতছাড়া হতে দিও না। এ তো মহা ফ্যাসাদে পড়লাম, যত সব বুজুর্গি, আমি এক কানা করে দিতে পারবো না, আমি চললাম। এই তুহি, রুফাইদা, চল। এইভাবে রাগ করে যাস নে বাবা। বাবা, তাকে যেতে দাও, যা করার আমি করব, তুমি কোনো চিন্তা করো না। হায় ঈশ্বর, শেষে এই দিনটি দেখতে হলো। যাকে এত কষ্ট করে মানুষ করলাম, সে আজ মুখ ফিরিয়ে নিল। কিছুদিন পর রমেশ মারা যায়। রুশান বাবা মাকে হারিয়ে একা হয়ে যায়। একদিন রুশান, তুমি তো সেই সকাল থেকে কঠিন পরিশ্রম করে চলেছ। বাবা মার শেষ স্মৃতি এই বাড়িটা, আমি হাতছাড়া হতে দেব না। তার দরকার নেই। দরকার নেই মানে? মালতী দিদি মারা গেছে অসুখে। দেখতে দেখতে একে একে সকলে মারা যাচ্ছে। আমার ভাগ্য আমাকে পরিশ্রমের মাধ্যমে ফিরাতে হবে, বসে থাকলে চলবে না। দিন রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে রুশান তার ভাগ্য পরিবর্তন করে। তার নাম ডাক খ্যাতি ছড়িয়ে পড়ে। হায় হায় হায়,
এ কি সর্বনাশ হলো আমার! আমার যে চাকরি বাড়ি সব গেল। মহামারীর জন্য একের পর এক কোম্পানি বন্ধ হয়ে গেল। স্ত্রী সন্তান নিয়ে এখন না খেয়ে মরতে হবে। হায় ঈশ্বর, এটাই কি আমার পাপের শাস্তি? দিনের পর দিন অনাহারে থাকার পর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে স্ত্রী সন্তান নিয়ে গ্রামের নিজ বাড়িতে তুহিন ফিরে আসে। আমাকে ক্ষমা কর ভাই, ক্ষমা কর। অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। যে বাবা মা এত কষ্ট করে মানুষ করলো, তাদের সাথে কত না দুর্ব্যবহার করেছি। আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকে আমি নিঃস্ব। হে ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি খুশি। সেই ছোটবেলা যেমন আমরা একসাথে পাঠশালাতে গিয়েছিলাম, ঠিক তেমন ভাবে আমরা আবার একসাথে জীবন যুদ্ধে নামবো। হায় ঈশ্বর, আমাদের বাঁচাও। আমরা ঘরে ফিরবো কি করে? চারদিক তো জলে ডুবে গিয়েছে। রুফায়দা, গাছের ডাল শক্ত করে ধরে রাখো মা, না হলে যে জলে ভেসে যাবে। বাবা, আমরা কি আজকে বাড়িতে যেতে পারবো না? এভাবে গাছের উপরে উঠে আর কতক্ষণ থাকবো? ধীরে ধীরে তো পানির স্রোত বাড়তেছে। হে ঈশ্বর, আমি জলের স্রোতে ভেসে গেলে দুঃখ নেই, কিন্তু আমার রুফায়দাকে বাঁচাও। রুফায়দা, তুমি ভয় পেও না মা। গাছের ডাল আরো শক্ত করে ধরে রাখো দু হাত দিয়ে। এছাড়া যে আর কোনো উপায় নেই। ঘরে কোনো আনাজপাতি নেই। সারাদিন এক পয়সাও রোজগার হয়নি। মেয়েটার সামনে এইচএসসি পরীক্ষা। কি যে হবে? তারা বেঁচে আছে না মরে গেছে, শুধু ঈশ্বরই জানেন। বাবা, আমার খুব ঠান্ডা করতেছে। আমি বুঝি আর বাঁচবো না। আমি মার কাছে যাবো। এই কথাই বলিস না, তোর কিচ্ছুটি হবে না। গাছ থেকে নামলে জলের স্রোতে ভেসে যাব। দূরে মনে হয় একটা নৌকা দেখা যাচ্ছে। বাবা, নৌকাটা তো এদিকেই আসছে। ও ও মাঝি ভাই, ও মাঝি ভাই, দয়া করে আমাদের তোমার নৌকা করে বাড়ি পৌঁছে দাও না। ছোট বাচ্চাটাকে নিয়ে গাছে আটকা পড়ে গেছি। তুমি আমাদের একটু সাহায্য করো মাঝি ভাই। সাহায্য তো করমু, এই ঝড় জলে নৌকা নিয়ে ঘর থেকে বাইর হয়েছি কি এমনি এমনি? তা তোমরা কি কারণে ঘর থেকে বাইর হয়েছিলা? তোমাদের কি কোনো প্রাণের মায়া নাইকা? আমার বাড়িতে খুব অভাব। বড় মেয়ে এইচএসসি পরীক্ষা দিবে, ঘরে কোনো আনাজপাতিও নেই। 2 দিন থেকে না খেয়ে আছি। তাই সকালে কাজের খোঁজে বাজারে এসেছিলাম, এসে এই বিপদে পড়ে গেলাম। তা তুমি আইছো ভালো কথা, সাথে বাচ্চাটারে নিয়ে আসার কি দরকার ছিল? ছোট বাচ্চাটা আমার সাথে চলে এসেছে। আমি কি জানি এই বিপদ হবে? দয়া করে তুমি আমাদের নৌকাতে তুলে নাও না মাঝি ভাই। নৌকায় কইরা তোমাকে বাড়িতে পৌঁছাইয়া দিব, তার বিনিময়ে আমি কি পাবো? দেখো, আমরা তো খুব গরিব। আমাদের তো টাকা কড়ি নেই। মাঝি ভাই, দেওয়ার মতো যে আমাদের কিছুই নেই, শুধু একটা কুটির আছে, সেটাও বুঝি জলের স্রোতে ভেসে গেছে। জানি না আশা আর তুষি কেমন আছে। ঈশ্বর, তুমি তাদের রক্ষা করিও ঈশ্বর। তুমি যেহেতু কিছু দিতে পারবা না, তোমাকে নৌকায় উঠাইয়া আমার কোনো লাভ নাই। তোমরা জলে ডুববা মরো, আমি চললাম। না না মাঝি ভাই, এত নিষ্ঠুর হবেন না। আমাদের যদি নৌকায় না তুলেন, আমরা রাতের ভিতর জলে ভেসে যাব যে। ধীরে ধীরে জল যে বাড়তে শুরু করেছে। দয়া করো আমাদের প্রতি মাঝি ভাই, দয়া করো। তাইলে আমার একটা শর্ত আছে। তোমার মাইয়া তো এবার এইচএসসি পরীক্ষা দিব, বিয়ার তো বয়স হইয়াই গেছে। আমার সাথে তোমার মাইয়াটারে বিয়া যদি দেও, তাইলে তোমাগো আমি নৌকায় কইরা বাড়ি পৌঁছায় দিতে পারি। না হইলে আমি চললাম। মাঝি ভাই, তোমার বয়স তো অনেক, টুসি তো তোমার মেয়ের মতোই। আমি কি করে তোমার হাতে টুসিকে তুলে দিই বলো? তাইলে আর কি করবা, এইখানেই ডুববা মরো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথেই আমার মেয়েকে বিয়ে দিব। এখন আমাদের নৌকা করে ঘরে পৌঁছে দাও মাঝি ভাই। হ্যাঁ, উঠা আসো নৌকাতে। হি 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 হি।
বুইড়া কালে একটা জোয়ান মাইয়া পাইয়া গেলাম। হায় ঈশ্বর, এক মেয়েকে বাঁচাতে গিয়ে আরেক মেয়ের জীবনটা নষ্ট। জীবন নষ্ট হইব কেন? আমি তোমার মাইয়ারে সুখেই রাখবো। কি যে আছে কপালে, মেয়েটার সামনে পরীক্ষা, বিয়ের কথা বলি কি করে? বিয়ের কথা বলি কি করে? ডং দেখা আর বাঁচি না। আমারে কি মানুষ মনে হয় না? বয়সটা একটু যা হয়েছে এই আর। দেখো বাবা, কতগুলো গরু জলে ভেসে যাচ্ছে। গরু, ছাগল, মানুষ সব বাইসা যাইতাছে। তোমরাও বাইসা যাইতা, আমি যদি তোমাকে না বাঁচাইতাম। আর কত দূর? কবে বাড়ি যাব? এই তো আর ঘন্টা খানিক সময় হয়তো লাগবো। মানুষটা সেই সকালে ঘর থেকে বের হয়েছে, ফেরার তো কোনো নাম নেই। চারিদিকে পানিতে ডুবে আছে। রুফায়দার কোনো বিপদ হলো না তো? ঈশ্বর, তুমি সকল বিপদ দূর করো। মা, মা, আমার বই পুস্তক সব ভিজে গেছে। আমি কি করে এইচএসসি পরীক্ষা দিব? বাবা কবে আসবে? আমি কি এবার এইচএসসি পরীক্ষা দিতে পারবো না? জানি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। চারিদিকে বৃষ্টির পানিতে ভরে গেছে। কি যে হবে? এইদিকে তো প্রায় রাত হয়ে গেল, বৃষ্টিটাও আবার শুরু হয়ে গেল। ও মা গো, কি মেঘের গর্জন! দেখো তুষি, কারা যেন নৌকা করে আসছে। বাবা আর রুফাইদা আসছে নৌকায় করে। মা, এইবার নৌকা থেকে নামো। আমারে যেটা কথা দিছো সেটা যেন ভুইলা যাইও না। আমি গেলাম, আমি আবার আসমু, বর সাজ্জা আসমু। মাথায় টোপর বইরা তোমার তুষিরে কোনে সাজ্জা থাকতে কইও। আমিও হন আসি, রাত যে হইয়া গেল। ও বাবা, কি মেঘের গর্জন দেখছো নাকি? তোমরা বেঁচে আছো, ঈশ্বরের কাছে হাজার শুক্রিয়া। বাবা, আমার সব বই জলে পড়ে নষ্ট হয়ে গেছে। আমি যে আর পড়াশোনা করতে পারবো না। আর পড়াশোনা, আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে। কেন গো, কি হয়েছে? এই তুমি কি করেছো গো? এখন কি হবে? আমার মেঘে একটা বুড়ো মাঝির হাতে কি করে তুলে দিব? এছাড়া যে আমার আর কিছুই করার ছিল না রে। আমি যে মাঝিকে কথা দিয়ে ফেলেছি। মা, এমনি তো আমরা কোনো রকম বেঁচে আছি। বাবা যেহেতু কথা দিয়েছে, এইখানে তো কারো করার কিছু নেই। ঈশ্বর, এই দিনটা আমাকে দেখতে হবে। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল আমার ভুলের কারণে। এর চেয়ে জলে ডুবে মরাই ভালো ছিল। তুমি শান্ত হও, মাথার উপর ঈশ্বর আছেন। বাবা, আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। ঘরে যে কিছু নেই, কি যে খেতে দেই। আমাদের ঘরে তো একটা পুরনো জাল আছে গিন্নি, সেটা বের করে নিয়ে আসো তো, দেখি যদি কোনো মাছ পাই। এই নাও জাল, যদি কোনো মাছ জালে ওঠে তাহলে রুফাইদাকে রান্না করে দেব। বাবা বাবা, এদিকে জাল মারো, এদিকে মনে হয় বেশি মাছ। ঠিক আছে মা, দেখি যদি কোনো মাছ জালে ধরা পড়ে। কই গো, জালে তো কোনো মাছ ধরা পড়লো না। ধৈর্য ধরো গিন্নি, এইবার এই দিকে জাল ছুঁড়ে মারি। কি মজা, কি মজা! বাবা, এবার তো জাল ভর্তি মাছ উঠেছে। দেখো গিন্নি দেখো, কত মাছ জালে আটকা পড়েছে। এই মাছগুলো খেয়ে
আমরা বেঁচে থাকতে পারবো কয়েকদিন। তুষি, মাছগুলো পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে আসো। আমি রান্নাঘরে গেলাম। মা, আমি কি করে তোমাকে ছাড়া থাকবো? আমি এখন পড়াশোনা করতে চাই। বুড়া মাঝির সাথে কি করে ঘর করব? তুই কিচ্ছু চিন্তা করিস না, মাথার উপর ঈশ্বর আছেন, কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই হবে। আমাদের গায়ের মানুষগুলো যে কেমন আছে, এই বিপদের সময় তাদের পাশে থাকা দরকার। কি বলো তিথি? একেবারে ঠিক বলেছো দাদা। কয়দিন ধরে টানা বৃষ্টির জন্য পুরো গ্রাম জলে ডুবে গেছে। চলো নৌকা নিয়ে একটু বের হয়ে দেখি কে কেমন আছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সাথে কিছু শুকনো খাবার নিয়ে যেতে হবে। চলো চলো বেরিয়ে পড়ি, আর দেরি করে লাভ নেই। দেখো তিথি, চারদিক কেমন জলে ডুবে গেছে, কোনো বাড়ি তো চোখেই পড়ছে না। কোন পাশে যাব কিছুই তো বুঝতে পারছি না। উত্তর দিকে চলো, সেই দিকে তো অনেক মানুষের বাড়ি। তাহলে তো সেই দিকেই যেতে হয়। হ্যাঁ, আগে নৌকা নিয়ে সেই দিকে চলো। না, আমার কি খুব ক্ষুধা লেগেছে, আর যে পারছি না। এই তো মা, মাছটা ভাজা হয়ে আসছে। তুমি এই কলসে এক কলস পানি নিয়ে আসো তো। পানি দিয়ে কি করবে মা? বন্যার পানিতে অনেক রোগ জীবাণু থাকে, পানি ফুটিয়ে না খেলে পেটে অসুখ হবে যে। দাও মা কলস, আমি এখনই পানি আনতেছি। এই 2 দিনে কত কি ঘটে গেল, সংসারটা একেবারে ধ্বংস হয়ে গেল। মেয়েটাকে কি করে যে বুড়ো মাঝিটার সাথে বিয়ে দিই, আমার আর কিছুই ভালো লাগছে না। বাঁচাও, বাঁচাও, আমি যে জলে ভেসে যাচ্ছি, বাবা আমাকে বাঁচাও। রুফাইদা চিৎকার করলো কেন? যাই তো দেখি গিয়ে। হায় হায় হায়, এই কি সর্বনাশ হলো! রুফাইদা জলের স্রোতে ভেসে গেল। রুফায়দা, কলসটা শক্ত করে ধরে রাখো, তোমার কিছু হবে না। কলসটা তুমি শক্ত করে ধরে রাখো, আমি তোমার কাছেই আসছি। আমাকে বাঁচাও, আমি যে জলে ডুবে যাচ্ছি। দেখো দিদি, একটা ছোট মেয়ে জলের কলসির সাথে ভেসে যাচ্ছে, তাকে তো বাঁচাতে হবে, না হলে সে যে জলে ডুবে মারা যাবে। হ্যাঁ, নৌকা নিয়ে তাড়াতাড়ি তার কাছে যেতে হবে, না হলে যে মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। বাবা আমাকে বাঁচাও, আমার খুব ভয় করতেছে। ওই তো রুফাইদা নৌকাতে উঠেছে। ঈশ্বর, তুমি সত্যিই দয়ালু। দেখো মা, নৌকায় করে রুফায়দার সাথে কারা যেন আসছে। তাই তো দেখতেছি। আর কোনো ভয় নেই, তোমার মেয়ে এখন সুস্থ আছে। রুফাইদা, নৌকা থেকে নেমে আসো মা। আজ যদি তোমরা সময় মতো নৌকা নিয়ে না আসতে, রুফাইদাকে আর বাঁচানোই যেত না। রুফাইদা জলে পড়ে গেল কেমন করে? আজ 2 দিন থেকে আমরা সকালে না খেয়ে আছি। ঘরে নেই কোনো খাবারের বিশুদ্ধ জল। কলসে জল আনতে গিয়ে এই কি বিপদ ঘটলো। বন্যায় অসহায় মানুষকে সাহায্য করার জন্যই আমরা বের হয়েছি। আমাদের কাছে অনেক শুকনো খাবার রয়েছে, এই শুকনো খাবার খেয়ে তোমাদের ভালোভাবে কিছুদিন চলে যাবে। আমাদের আরো অনেক বাড়িতে যেতে হবে, তোমরা সকলে সাবধানে থেকো। আমরা এখন আসি। এক মেয়ে বাঁচাতে গিয়ে আরেক মেয়ের কপালটা পুড়ল। বুড়া মাঝি যে কাল পরশু তুষিকে বিয়ে করতে আসবে, কি যে হবে। তুমি কোনো চিন্তা করো না, রমেশ মাঝিকে বুঝিয়ে বললে দেখো সে ঠিক বুঝবে। আমি কি তাকে কম বুঝিয়েছি? এখন আমাদের শুধু ঈশ্বরই রক্ষা করতে পারেন, তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আজ আমি তুষিরে বিয়ে করতে যাবো, অনেকদিন হইল। যাই নৌকায় চইরা বউ নিয়ে আসি, আগে তো মাথায় টোপরটা পরি,
আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, ও বাবা কি মেঘের গর্জন গো বাবা, পানির স্রোত যে বাইরেই চলতাছে, এখন কি হইব, নৌকা যে দুলতাছে, বিয়া করতে আইসা এই কোন বিপদে পড়লাম আমি, পইরা গিয়া শেষে প্রাণটা আবার হারামো নাকি। আ আ আ আ আমি যে জনে বাইসা যাইতাছি, কে কোথায় আছো, আমার একটু বাঁচাও। গিন্নি, এইমাত্র খবর পেলাম রমেশ মাঝি নাকি নৌকা থেকে পড়ে জলের স্রোতের সাথে ভেসে গিয়েছে। বাবা, আমি আবার পড়াশোনা করব। আমি তোমাকে আবার বই কিনে দিব মা, তুমি আবার পড়াশোনা শুরু করবে।